শোন দাদু ভাইয়েরা, কেমন আছিস তোরা সবাই? হ্যাঁ, ভালো আছি দাদু ভাই। তোমরা কেমন আছো? আছি রে দাদা ভাই, এই বয়সে যেমন থাকা যায় আর কি। তোদের পড়ালেখা কেমন চলছে? দাদু ভাই, ভালোই চলছে। সবেমাত্র স্কুল খুলেছে, এখনো পড়াশোনার চাপ শুরু হয়নি। মাত্রই তো শীত শেষ হলো। দাদু ভাই, তুমি যে আজ খাবারের গল্প করছো না, কি হলো তোমার? আর খাবারের গল্প? এখনকার যে খাবার, এই খাবারের গল্প বলতেও ভালো লাগে না রে। কেন দাদু ভাই এমন কথা বলছো? তোমাদের সময় কি আরো অন্যরকম খাবার পাওয়া যেত? না রে, একই খাবার পাওয়া যেত, কিন্তু আমাদের সময় খাবারে কোনো ভেজাল ছিল না। ভেজাল? আমাদের বাড়িতে তো ভেজাল তরকারি রান্না হয় না, আর কোনোদিন ভেজাল দিয়ে ভাত খাইনি। দূর বোকা, ভেজাল কোনো তরকারির নাম না। খাবারের জিনিসে কোনো রকম ঔষধ বেশি, কীটনাশক এই সব বেশি দিলে সেই খাবার বিষে রূপান্তরিত হয়, আর সেই খাবার খেলে আমরা অসুস্থ হয়ে পড়ি। আচ্ছা দাদু ভাই, তাইলে তোমাদের সময়কার একটা মজার গল্প শোনাও তো আমাদেরকে। ও আচ্ছা, এরকম ব্যাপার। অবশ্যই শোনাবো দাদু ভাই তোদেরকে গল্প। রহিম নামের একজন যুবক, তাদের আর্থিক অবস্থা মোটামুটি ভালো। তাদের মাঠে অনেক জমি আছে, জমিগুলোতে মানুষদের চাষাবাদ করে এবং রহিম দেখাশোনা করে। কিরে মহেশ, মাঠের বেগুনের কি অবস্থা রে? হ্যাঁ রহিম ভাই, এবছর বেগুনের অবস্থা খুবই ভালো। বাহ, বেগুনগুলো তো ভালোই বড় হয়েছে। বেগুনে কি পোকা ধরেছে নাকি? না গো ভাই, বেগুনে কোনো পোকা ধরেনি। অন্য বছরের তুলনায় এবার সারও কম দিয়েছি। মহেশ, কোনো প্রকার ওষুধ দিসনি তো? না ভাই, বেগুনে কোনো প্রকার ঔষধ কীটনাশক কিচ্ছু দেয়া হয়নি। তাহলে তো আমাদের গাছের বেগুন খেতে খুবই সুস্বাদু হবে। হ্যাঁ ভাই, খুবই সুস্বাদু হবে। ঠিক আছে মহেশ ভাই, তুমি থাকো, তাহলে আমি আমাদের উত্তর পাশের টমেটো জমিটা দেখতে যাব। আসি তাহলে। রহিম ভাই, সারাদিনে আপনার আসার সময় হলো? আমি আমাদের বেগুনের জমিটা দেখতে গিয়েছিলাম, তাই আসতে একটু দেরি হলো। তা কি অবস্থা এবার টমেটোর? প্রতি বছরের ন্যায় এবছরেও টমেটো অনেক ভালো হয়েছে ভাই। আর ভালো হবেই বা না কেন? আমাদের ফসলের জমিতে তো কোনো কীটনাশক বা অতিরিক্ত সার দেওয়া হয় না। হ্যাঁ হারুন, তুমি একদম ঠিক বলেছ। তুমি বাড়িতে ফেরার সময় আমার জন্য কয়েকটি টমেটো নিয়ে যেও তো। কাল মাকে বলবো টমেটো আর বেগুন দিয়ে রান্না করতে। ভেজাল মুক্ত তরকারি বলে কথা। ঠিক আছে ভাই, তো আপনি নিশ্চিন্তে বাড়িতে যান। তারপর রহিম বাড়ির দিকে যেতে লাগলো। যেতে যেতে রহিমের বন্ধু কামালের সাথে দেখা হলো। হ্যাঁ, কি গো বন্ধু, কোথায় গিয়েছিলে ভর দুপুরে? এই তো বন্ধু, ভালো আছি। আমি একটু আমাদের ফসলের জমিটা দেখতে গিয়েছিলাম। পুকুরের মাছের কি অবস্থা? এই তো বন্ধু, মাছের অবস্থা খুব ভালো, মাছগুলো অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ বন্ধু, প্রাকৃতিকভাবে চাষের মাছের স্বাদই আলাদা। বন্ধু তুমি এক কাজ করো, তুমি আমাকে 2 কিলো মাছ দাও তো। এই নাও। এই নাও বন্ধু, তোমার টাকা। আমি তাহলে আসি। বাবা, আজকের তরকারিটা কিন্তু একদম ভেজাল মুক্ত। আমাদের নিজের জমির বেগুন আর টমেটো আর কালামের পুকুরের মাছ। তা তো বটে,
আমাদের সময় তো সবই ছিল প্রাকৃতিক। এখনকার মতো কীটনাশক, রাসায়নিক সার এসবের ছিটাফোটাও ছিল না। খাবারের স্বাদই ছিল আলাদা। এখন বাবা যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে একটু আড্ডা কীটনাশক দিতে হয়, আর না দিলে নাকি ফসলে ঠিকঠাক উন্নতি হয় না। আমাদের সময় তো কোনো সার, কীটনাশক কিছুই তো ছিল না, তারপরও তো আমাদের ফসল ঠিকঠাক হয়েছে। কি জানি বাপু, সব মনে হয় এই যুগের ব্যাপার। ঠিক আছে বাবা, আমি তাইলে মায়ের কাছে গেলাম, গিয়ে দেখি তরকারিটা কেমন হচ্ছে। মা, ও মা, তরকারিটা কেমন হচ্ছে? কালামের মাছটা দিয়েছো তো? হ্যাঁ রে, দিয়েছি। মাছটা তো একদম তাজা। আজকের তরকারিটা তোর বাবা আর তোর খুব পছন্দ হবে। হ্যাঁ মা, তা তো হবেই। দেখতে হবে না, সবই তো কেমিক্যাল ও কীটনাশক বিহীন তরকারি ও মাছ। যা বাবা, তুই হাত মুখ ধুয়ে নে, আমার রান্না প্রায় শেষের দিকে। আর শোন, হাত মুখ ধুয়ে তোর বাবাকে নিয়ে খেতে চলে আয়। আরে রহিমের মা, তোমার হাতের তরকারির কোনো তুলনা হয় না। কেন গো, খুব সুন্দর হয়েছে বুঝি? কোনো জবাব নাই। দেখতে হবে না বাবা, টমেটো আর বেগুন তো আমাদের নিজেদের জমি থেকে চাষ করা, আর মাছটি আমার বন্ধু কালামের পুকুরের। টমেটো আর বেগুনেও কীটনাশক দেওয়া নেই, আর আমার বন্ধু কালামের পুকুরের মাঝেও ক্ষতিকারক স্বাদ দেওয়া নাই। এই কারণেই তরকারি এত সুস্বাদু হয়েছে। ওরে শোন, তোদের এখনকার খাবারের কথা শুনলে আমার তখনকার দিনের কথা মনে পড়ে। তখন তো সবই ছিল প্রাকৃতিক, খেতেও ভালো লাগতো, শরীরও ভালো থাকতো। ও আচ্ছা, বুঝলাম দাদু ভাই। আচ্ছা দাদু ভাই, তাহলে কি আমরা এখন এত অসুস্থ হই এই খাবারের কারণে? রে, এখনকার তরকারির মাল সব কিছুতে কীটনাশকে ভরা, আর এই কীটনাশক সার মানুষের শরীরের জন্য খুবই ক্ষতিকারক। এই ক্ষতি থেকে তাহলে বাঁচার উপায় কি? তবে তোরা একটু সচেতন হলে ভালো খাবার পেতে পারিস। যেমন তোরা বাজারের সবজি আর ফলের বদলে যদি গ্রামের দিক থেকে তাজা সবজি আর ফল আনতে পারিস, তাহলে তোদের খাবারে ভেজাল কম থাকবে। ও আচ্ছা, আজই তাহলে বাসায় গিয়ে বাবাকে বলবো। আজ অনেক বেলা হয়ে গিয়েছে, তোরা কেউ বাড়িতে যাবি না রে? না দাদু, আর একটা গল্প শোনাও না। আজ আর কোনো গল্প নয় দাদু ভাই, তোদের মা তোদের এখনই খুঁজতে আসবে। তাড়াতাড়ি বাড়িতে চলে যা, তোদেরকে না পেলে আবার চিন্তা করবে। কাল আবার নতুন গল্প শোনাবো তোদেরকে। আজ চলে যা। ঠিক আছে দাদু। ঠিক আছে দাদু ভাই, আজ তাহলে আমরা আসি। হ্যাঁ দাদু ভাইয়েরা, আসো, কাল আবার নতুন গল্প শোনাবো তোদেরকে।